নিরামিষ পটল আলুর এই রেসিপিটি একদিন এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে পরিমাণ মতো পটল আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এবার পটলগুলোকে একদম লাল করে ভেজে নেব। পুরো লাল করব না, হালকা লাল করেই ভাজবো। তবে এখনের যে পটল ভীষণ কচি পটল, তো ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর যখন পটলগুলো এরকম লালচে হয়ে আসবে তখন তুলে নেব। এবার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। যেহেতু আগেও লবণ হলুদ ব্যবহার করেছি, তাই এখানে কিন্তু একটু কম পরিমাণেই লবণটা ব্যবহার করতে হবে। এবার আলুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হতে থাক, চলুন একটা মশলা করে নিই। একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা কুচি, দিয়ে দিলাম 5টা পাকা লঙ্কা, যাতে কালারটা সুন্দর হয়। দিয়ে দেবো একটা পাকা টমেটো, আর দিয়ে দেবো 2 চামচ মতো গোটা জিরে। এবার মশলাটাকে বেশ ভালো করে পেস্ট করে নেব। এইদিকে দেখুন আলুগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নিতে হবে। এবার তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ ব্যবহার করেছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে না যায়। অন্যদিকে আবারও মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম। আপনাদের কাছে কাজু বাদাম না থাকলে এমনি চীনা বাদামও ব্যবহার করতে পারেন। বাদামটাকে প্রথমে গুঁড়ো করে তারপরে জল দিয়ে পেস্ট করে নেব। এইদিকে কিন্তু মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো বাদাম বাটার পেস্টটা। আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে, যেহেতু বাদাম দিয়েছি মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। 2 থেকে 4 মিনিট নেড়ে নেওয়ার পর যখন মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে, মানে ভালোভাবে তেল ছেড়ে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দেব। মশলার সাথে বেশ ভালোভাবে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার সাথে আলু পটলটা বেশ ভালোভাবে মিশে যায়। 2 মিনিট মতো নেড়ে নেওয়ার পর যখন মশলাটা এরকম পর্যায়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে জলটা কিন্তু এখানে অল্পই ব্যবহার করতে হবে। ধরুন ওই 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি। এখন কড়াইটাকে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা তুলে দেখে নেব আলুগুলো নরম হয়েছে কিনা। আমার এখানে কিন্তু আলুগুলো সুন্দর নরম হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। আপনারা যতটা ঝোল রাখতে চান ততটাই জল ব্যবহার করবেন। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিষ্টি। এবার লবণটা একটু চেক করে নিতে হবে। আর নামানোর আগে দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘি। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি ব্যবহার করলে খেতে কিন্তু ভালোই লাগে। এবার কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল নিরামিষই আলু পটলের তরকারি। নিরামিষের দিনে এরকম একটা তরকারি হলে দুপুরে কিন্তু খাওয়ার কোনো অসুবিধাই হয় না। আপনারা চাইলেও এইভাবে একদিন বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।